পুড়েছে মন, পুড়েছে মন। এদিকে একটা রুম, সামনে ব্যালকনি আছে, এইদিকে এই দেওয়াল। ছিল আমার ছবি তোর হাতে। হ্যালো, আজকে আমাদের জীবনে সত্যি খুব একটা স্পেশাল দিন। আজকের দিনে আমরা কর্তাগিন্নি দুজন মিলে সারা জীবনের জন্য একসঙ্গে পথ চলার জন্য শক্ত করে হাতটা ধরেছিলাম। ওই বিশেষ দিনটা হলো আজকে। কিন্তু এখন সকাল সকাল বেরিয়েছি নিজেদের ফ্ল্যাটের কাজটা কত দূর হলো ওটা দেখার জন্য। রায়ের হাতে আর মাত্র 2 দিন আছে। ওই 2 দিনের ভেতরেই যা যা বাড়ির প্রয়োজনীয় কাজ আছে সবটাই কিন্তু ফিনিশ করতে হবে। আর আমার অবস্থা প্রচুর খারাপ, রোদে ঘুরে ঘুরে ট্যান পড়ে গেছে, প্লাস সকাল থেকে একদম সময় পাইনি, প্রচুর কাজ ছিল বাড়ি। কালকে রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছে, তার জন্যে এখনই নিজেকে দেখে না একটুখানি অবাকই লাগছিল। মনে পড়লো আমি তো মাথায় চিরুনিই দিইনি, সেই কাল রাতে ঘুমানোর সময় চুলটা যে তুলে ঘুমিয়েছিলাম ওই অবস্থায় বেরিয়ে এসেছি। একটু তো খারাপ লাগছিল, তারপর ভাবলাম কি আর করা যাবে, অন্যটা মাথায় ঢাকা চাপা দিয়ে রাখি। অনেকগুলো বছর পর না আজকের অ্যানিভার্সারিটা, বিবাহবার্ষিকীর দিনটা দুজনে একসঙ্গে কাটাচ্ছি। রাই আবার বলল চলো বাড়িতে গিয়ে বাবা মা সবাইকে মিষ্টি মুখ করাই আর সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। আমার তো বাবা নেই, মা আছে আমাদের কাছে। আমাদের ফ্ল্যাটটা না 3rd ফ্লোরে নিয়েছি, তো এই সাইডে যে দাঁড়িয়ে আছে এই সাইডেই আমরা নিয়েছি। এখন সেন্টারিং হয়েছে, তো উপরে ঢালাই পড়বে, ঢালাই পড়লে তারপর। এখনো অনেক কাজ বাকি, ঢালাই পড়তে প্রায় 1 মাস বাকি। রেডি রুম আছে নিচের ফ্লোরে, সেটাই দেখতে যাচ্ছি। ভুলেও আসবে না, প্লাস এটা উত্তর সাইড, উত্তরের হাওয়া ঘরে ঢোকাবো না। এই যে এইদিকে একটা রুম, এদিকে একটা রুম, সামনে ব্যালকনি আছে, এইদিকে এই দেওয়ালটা আছে, আমাদের ওপরের ফ্লোরে এই দেওয়ালটা থাকবে না, ওইদিকে একটা রুম আছে। তো আর এই দেওয়ালটা থাকবে না, এটা পুরো ওপেন পুরো হবে। তো এটাতেও একটা ব্যালকনি থাকছে। এই হচ্ছে রুম, এখনো হতে অনেক দিন। ঘুমের ঘরে তো স্বপ্ন দেখা যায়, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখা বা সেই স্বপ্নটাকে পূরণ করা, সেই স্বপ্নটা পূরণ করার জন্য কতটা যে কঠোর পরিশ্রম করতে হয় একমাত্র স্বামীই জানে। স্ত্রীর স্বপ্নটাকে বা ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য তাকে কতটা পরিশ্রম করতে হয়। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। লঙ্কা দিয়েছো নাকি গো? না কইলু না, বলতে ভুলে গেছি, মাথা যন্ত্রণার জন্য আর বলতে ভুলে গেছি। দেখি দেখি খা, একদম লঙ্কা খাইনি, একদম লঙ্কা খাইনি, বাছি বাছি খাইলে না, দেখি দেখি বাছি বাছি খা। ওইটা ফোন দেখা বুঝেছিস, ফোন আমি ছবিগুলো আমার ঘরের কাজ কত দূর সেটা তো দেখতে গেছিলাম। শরীরটা এত অসুস্থ লাগছে, কালকে জার্নি বেশি হয়ে গেছে, সকাল থেকে উপোস ছিল, মন্দিরে গেছি, তারপর তোমার এসে আবার মন্দারমণি গেছি, সেখান থেকে এসে আবার হোটেলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে গেছি, মানে এদিক ওদিক হয়ে না প্রচুর জার্নি হয়ে গেছে, শরীরটা প্রচুর অসুস্থ লাগছে। ওখানে বাড়ির কাজ কত দূর সেটা দেখতে গেলাম, এসে এখানে টিফিন করলাম, টিফিন করে না একটু ফেস প্যাক নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ভাবলাম একটু লাগাই, রিল্যাক্স লাগবে, একটু ঘুমাবো। এই পার্লারে দিদির এসছি, রাই আসবে চুলের কাজ করাতে, একটু চুল কালার হেয়ার কালার করাবে। আমি একটু দিদির স্যুটের মাদুর ছিল একটা মাদুরি, সেটাকে পাতিয়ে উপরে শুতে ইচ্ছে করলো না, এমনি শোবো ভাবছিলাম আরাম হবে, কিন্তু এইভাবেই শুলাম, একটু ঘুমাই। ঘুম থেকে উঠে তারপর শ্বশুর বাড়ি যাব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
নতুন ফ্ল্যাটটার আজকে পেমেন্টের ডেট ছিল, রাই ওখান থেকে পেমেন্ট করে এসে তারপর হেয়ার কালার করালো, একটু ফেসিয়াল করালো। ওরও ফেসে না প্রচুর ট্যান পড়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, প্রচুর উইকনেস কাজ করছে। রাউতারা থেকে নিয়ে নিব তো। আমাদের এখানে কিন্তু মিষ্টি ভালো। তোমার এর কাছে যে রাজভোগটা, আমার যেখানে পূর্ণম, হ্যাঁ রাজভোগ রসগোল্লা তো 7 টাকা পিস, এটা তাহলে রাজভোগ তো সেটা সেটা ভালো। জামিনি তো ভালো, হ্যাঁ যেমন বলবে তেমন প্যাক করবে। তবে তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি যাচ্ছি, রাউতারা থেকে না রাজভোগ নিয়ে যাব। রাউতারার রাজভোগ বেশ ভালো খেতে, কিন্তু তারপর ভাবলাম আমাদের কাঁথির কিন্তু জামিনী মিষ্টান্ন ভাণ্ডারে বেশ ভালো মিষ্টি পাওয়া যায়, রাজভোগটা বিশেষ করে। তো ওই জন্য এখানেই চলে এলাম, ছোট দাদু শ্বশুরের ঘরের জন্য, আমার কাকা শ্বশুরের বাড়ির জন্য, বাড়ির জন্য। তো সবার জন্য আলাদা আলাদা করে রাই কৌটো কৌটো করে প্যাক করিয়ে নিয়েছে। ধরছে না বাস, মাল রাখা অ্যাঙ্গেল তো লাগানো। আর একটা পাক দেওয়া যাবে না বাবু? বাড়ি আসতে না 1:30 বেজে গেছিল পুরো। এসে খাওয়া দাওয়া করে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল না, আমি কোনো কিছুই আর নিতে পারিনি তোমাদের সঙ্গে যে শেয়ার করব। এখন একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছোটো মাসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। ছোটো মাসির সঙ্গে দেখা করতে গিয়ে দেখি পুকুর ঘাটে ছোটো মাসি বড়শি দিয়ে না ছিপ ফেলে অনেক মাছ ধরেছে, ওটাই কাটছিল, একটু দেখাও করলাম। দিকে শাশুড়ি মার কিন্তু শরীরটা একদমই ভালো নেই, তবুও তার মাঝে বাগানে কোথায় কি ফল হয়েছে, সবজি হয়েছে, ওইগুলো আমি তো থাকবো না, একটু পরে চলে যাব। তাই মা আবার আমায় ঘুরে ঘুরে দেখাচ্ছে। ভাবলাম তোমরাও দেখো, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি আমাদের বাগান। কি সুন্দর চুন করে দিচ্ছে বলে গাছগুলোকে কি সুন্দর লাগছে। এগুলা পুটি ঘষা, আমি ভাবছি চুন ঘষা। ওল গাছ, এটা ছোট জামরুল। লিচু গাছ উধারে তো কনে টনে মা লিচু গাছ আরো লাগিয়ে দিব। এক এই তো গাছে ফল। এটা কি গাছ? ও এটা সে লম্বা লম্বা সেদিন যে গিয়েছিলি ওই নো এত জামরুল, এত নো সেটারও বেশি হইতলা, সব পড়ি গিয়ে নষ্ট হল। হ্যাঁ ভর্তি জামরুল। বেড়ে হইছে মানে কম হইছে তো পুরা পুরা উপর না পুরা ভর্তি। একে গাছটা তো একটুখানি আগের বছর লাগানো যা কত বড় করে পড়িছে দেখাই গিয়ে কিন্তু এধার এটা লাল একটা তুলবা, দাঁড়াও। ভর্তি ভর্তি জামরুল। এটা খাওয়ার মতো মা হয়নি গোটেবি? আর ওটাকে খাওয়া সার কি না তো খা কষা মতো বড় হইলে মিষ্টি ধরো খাইনি বাদ আচ্ছা তোর গন্ধ গইছে হালকা হালকা কষা। অত লম্বা লম্বা হবে মোটা একবারে। এটা লালচে, এটারে একটা আইসেনি। এটা হিতলা মানে কম। আচ্ছা আগে হিতালা তারপর আবার আইসবে মনে হয়, এটা কম। এগুলা 12 মাসিয়া না সিজন? দুবার হবে এখন 12 মাসিয়া না সিজন? আবার বের হবে, ও তো হয় ওই সিজনে হয় তো। কত সিজন জামগুলো আর তেদিন দেখছি এটা আছে না। চাইছে বের কত হয় ভর্তি। মাটি দাবি যায়, দেখে চারা লাগিয়ে আছে, সাবধান বাবা, দরকার নেই। এটা বাটাবি লেবু না টক লেবু মা? হ্যাঁ হবে পিতলা। প্রচুর পেদুর। বাদুড় বি খাবে, ঘরওয়ালা বি খাবে। বাদুড় একটু বেশি খাবে। আমি যাইছিলি যে বোম্বে জানো মা, জুহু যাইছিলি মায়ের সাথে ঘুরে ঘুরে বাগানে যত ফল গাছ আছে কোথায় কি এসছে দেখছি। বেদানা মা, বেদানা পাকে আবার এসছে নি।
ও সাদা হয় না, কিন্তু সাদা হিনেবি তো বাবার ঘরে হিতাই দেখতি মা মিষ্টি, এটা মিষ্টি আর সেটা লাল, আর সেধার যে সেটার একটা লাল। এটা একটা মিষ্টি, এটা থাইলা, ও তো দাদা আইসি সেদিনকে লোক না খাইছে সব। যাই হোক ওই ঘরে বাগান টাগানগুলো হওয়ার জি না, গাছটা যেগুলো আর লেবু হওয়ার জি না, প্রচুর হবে এই তো আসছেও তো ছোট ছোট প্রচুর ফুলও আসছে, ছোট ছোট প্রচুর লেবু। এই মুসুম্বি গাছটা তো মামা পুরো ঝাঁকিছে। পাখিগুলা ঘরে যাচ্ছে মা, বক না, বক ঝাঁক। আর এতে তো আমটা শ্রাবণ মাস পর্যন্ত রইবে। এই আমটা মা, এটা মিষ্টি আম, মিষ্টি প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। ছোট 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 করে ফল এসছে, ছোট ছোট করে আম এসছে, ছোট ছোট সব অনেক। জামরুল ছিল রে, নাই আছে। বাচ্চাগুলা পারি পারি কি খায় রে, বাতাসে 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 পড়ে যায় রে না। মানে ভারে 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 না বৃষ্টি রে, ডালা ভাঙিছে। তাও তো মা বৃষ্টিটা সেদিন কম, বাতাসটা হয়নি বলি কিনা মা গাছগুলা বাঁচিয়ে আছে। হাই এ পেয়ারা গাছটায়, এ পেয়ারাগুলো অনেক বড় বড় হয় মনে হয়। হ্যাঁ তার গা কয়টি যাই কি, এগুলা অনেক বড় বড় পেয়ারা হয়। রাই যে যাবে যেদিন সেদিন না। সময় লাগবে, হবে আস্তে আস্তে। মাঠটা ফাঁকা ফাঁকা উজিনা লাগছে। খরচ হবে নি, এত বড় বাগান, এত বড় বাগান মেনটেন করাটা কি কম ব্যাপার? তুমি করো তো পুরা। হ্যাঁ উঠে যাবে। এই যে দেখো মা, এই যে খুঁটা লাগিয়েছো, জাল টাল লাগিয়েছো, এগুলো তো আর নষ্ট হবে নি, এগুলো তো নষ্ট হবে না। এগুলো এই যে দেখো খুঁটা ফুটা, এই যে খুঁটা ফুটা, এগুলো তো সব রই যাবে না। একের পর এক তেমনি হিতে রইবে। খালি 3টা সিজন লাগবে, তৎক টাকা উঠতে 50,000 টাকা উঠতে 3টা সিজন লাগবে। ঘরের খাওয়া দাওয়া সব থেকে ভালো, বাগানটা রোয়ার জন্য ঘরের সবজিটা টোটালি কিনতে হয়। বাড়ি এসেছিলাম দুপুরবেলা, মাংসর তরকারি, ভাত হয়েছিল, আলু ভাজা, সেগুলো খাওয়া দাওয়া করার পর না বসছিলাম, সবাই গল্প করছিলাম। তারপর মায়ের সাথে বেরোলাম একটু বাগানে, কী কী ফল হয়েছিল মা দেখাচ্ছিল। এখানে বাবা মাঠের টুকটাক কাজকর্ম করছে, বাচ্চাগুলো বাড়িতে পড়তে বসছে। এখন কাঁথি যাব, আজকে ডুগুকে আনিনি, ডুগু বাড়িতে। যা ছিল আমার ছবি তোর হাতে। ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে এসে এক গাদা কাজ ছিল। এই যে ওয়াশিং মেশিনে মুম্বাই থেকে আসার পরে এক গাদা জামা কাপড় জমেছিল, যে সব এইখানে কাচতে দিয়েছিলাম। তারপরে রান্না করলাম। রান্না কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। কিচ্ছু করিনি, ডিমের ঝোল করেছি, ডিমের ঝোল, আর এখানে ভাত, আর একটুখানি 1 পিস ইলিশ মাছ ছিল, ওটাকে গরম বসাচ্ছি। একটু উচ্ছে আলু ফ্রাই, আর কিছু ইচ্ছে করছে না এখনো, মানে এই যে চলছে এখনো। এতে জল দিয়ে ক্লিন করতে অনেক সময় লাগবে। রান্নাঘরের অবস্থা খারাপ। এই যে খাটের ওপর সব জিনিস খুঁজে পাচ্ছিলাম না, টেনে টুনে রেখে দিয়েছি। চলো গুড নাইট, শুভরাত্রি। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।